স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ নানান কারণেই আলোচিত তিনি 2001 সালের জাতীয় নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে একই আসন থেকে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। তবে ব্যক্তিগত কারণে একই বছর 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছর 7 জুলাই তিনি আবার পদত্যাগপত্র জমা দিলে সেটি গ্রহণ করা হয়। রাজনীতির মাঠ ছাড়ার পর নানান কারণেই আলোচিত ছিলেন এই তরুণ রাজনীতিবিদ। পুনরায় তিনি রাজনীতিতে ফিরবেন কিনা বারবার ঘুরে ফিরে সেই প্রশ্ন আসে জনমনে। তবে জনমনে সোহেল তাজকে নিয়ে যে প্রশ্নটি বারবার ঘুরপাক খেয়েছে এত বছর তা হলো কেন তিনি মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য পদ ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ 1 যুগ পর সেই প্রশ্নের জবাব দিলেন সোহেল তাজ নিজেই। শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে খোলামেলা কথা বলেন। তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ ছিল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ। সুতরাং একজন পদত্যাগ করার চেয়ে বড় প্রতিবাদ তো আর হতেই পারে না। আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম, মেসেজ তো ছিল। তিনি বলেন, মর্নিং শোজ দ্য ডে। আমার উদ্দেশ্য ছিল, আমার দল একটি নির্বাচনী ইস্তেহার দিয়েছিল যেটার নাম ছিল দিন বদলের সনদ। দিন বদলের সনদটা ছিল এক্স্যাক্টলি আজকে ছাত্ররা যে এটা নিয়ে আন্দোলন করছে এবং মুক্তিযুদ্ধ করে যে লাখ লাখ শহীদ রক্ত দিয়েছিলেন সেই স্পিরিটটাই ছিল দিন বদলের সনদে। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশকে পরিবর্তন করব, একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব, ইনস্টিটিউশনগুলোকে মজবুত করব, আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, আমাদের প্রশাসনে কোনো রাজনীতি হবে না, পুলিশ উন্মুক্ত একটি পেশাদার বাহিনী হিসেবে, আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করবে। আমি চেয়েছিলাম রাজনৈতিক প্রভাবমুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলব, যেটাই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি হবে। কিন্তু আমি যখন দেখলাম আমরা সেই পথে যাচ্ছি না, কারণ এটাই আমি বলেছি, মর্নিং শোজ দ্য ডে, সকালেই বলে দেয় দিনটি কেমন হবে। ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরবেন কিনা এই প্রসঙ্গে সোহেল তাজ বলেন, আমার এই মুহূর্তে রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নেই, আমি কোনো পরিকল্পনাও করিনি। আমার প্রিয় একটা টপিক স্বাস্থ্য, কারণ একটা মানুষের জীবনের স্বাস্থ্য সবচেয়ে বেশি মূল্যবান। আমি নতুন প্রজন্মের কাছে এটা তুলে ধরার চেষ্টা করেছি। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে শুধু শারীরিকভাবেই না, মানসিক সহ সার্বিকভাবে গড়ে তুলতে হবে। রাজনীতি যে করতে হবে অবদান রাখতে, সেটা আমি বিশ্বাস করি না। যে যেখানে আছি, সাংবাদিকরা তাদের পবিত্র দায়িত্বটা সঠিকভাবে পালন করলে তারাও দেশের জন্য কিছু করতে পারবে। যিনি রাষ্ট্রের কাজ করছেন তিনি সঠিকভাবে দুর্নীতি না করে, অনিয়ম না করে তার দায়িত্ব পালন করলে সেও কন্ট্রিবিউট করছে দেশের জন্য। আমি এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের জন্য আজ ছাত্র সমাজ জেগে উঠেছে। এই বাংলাদেশ নিয়েই গত 15 বছর ধরে আমি কথা বলেছি, কারণ আমিও রাজনীতিতে ঢুকেছিলাম এই বাংলাদেশ গড়ার জন্য।